ব্রতনী একাদশী 2025। নমস্কার শ্রোত ভক্তরা, আজ আমরা জানবো এই ব্রতনী একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা। আগামী 24 এপ্রিল বৃহস্পতিবার 2025 আপনারা এই একাদশী পালন করবেন, আর পরদিন শুক্রবার সকাল 10:08 মধ্যে পালনটি সেরে নেবেন। এই একাদশী হলো বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। ভবিষ্য পুরাণে উল্লেখ আছে যে একবার মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই একাদশীর ব্রত ও মাহাত্ম্য কথা জানতে চেয়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই একাদশী লোক ও পরলোকে বরুথিনী নামে বিখ্যাত, বরুথিনী একাদশী নামে বিখ্যাত। এরপর শ্রীকৃষ্ণ এই একাদশীর ব্রত কথা শুরু করলেন। একদা রাজা মান্ধাতা নর্মদা নদীর তীরে তপস্যায় রত ছিলেন। তিনি গভীর তপস্যায় মগ্ন হয়েছিলেন। রাজা মান্ধাতা রাজা হলেও তিনি ছিলেন ভীষণ ধার্মিক। তিনি ওই স্থানে তপস্যায় মগ্ন ছিলেন। একদিন একটি জঙ্গলি ভালুক বন থেকে বেরিয়ে এলেন। সেই ভালুক ছিল খুবই ক্ষুধার্ত। সে তখন রাজা মান্ধাতাকে দেখে একটি পা নিয়ে তিনি চিবোতে লাগলেন, আর তার খিদা তখন আরো বেড়ে গেল। আর এদিকে রাজা মান্ধাতা তপস্যায় মগ্ন হয়েছিলেন। তিনি টেরই পেলেন না তার পা ভালুক চিবানো শুরু করেছে। আর তখন সে ভাল্লুক রাজা মান্ধাতার পা ধরে টেনে নিয়ে যেতে থাকলেন। তখন রাজা মান্ধাতার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তিনি দেখলেন একটি ভালুক তার একটি পা ধরে একটি ভালুক তাকে টেনে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন, আর তার পা সেই সময় অনেকটাই তিনি খেয়ে নিয়েছেন। তিনি তখন ঘাবড়ে গেলেন। এমন অবস্থায় কি করবেন বুঝতে না পারে তিনি বিষ্ণুকে এক মনে ডাকতে থাকলেন, যেন তিনি তাকে এই বিপদ থেকে উদ্ধার করে। আর তার কাতস্বরে ভগবান শ্রীবিষ্ণু এসে সেখানে উপস্থিত হলেন এবং রাজা মান্ধাতাকে দর্শন দিলেন। তখন রাজার দশা দেখে শ্রীবিষ্ণু অপেক্ষা না করে সুদর্শনকে আহ্বান করে ওই ভাল্লুককে বধ করে তাকে উদ্ধার করলেন। আর এতে রাজা বিপদ থেকে রক্ষা পেলেন। কিন্তু তারপর রাজা দেখলেন তার পা ওই ভাল্লুক অনেকটাই খেয়ে নিয়েছেন। তিনি তার পায়ের দিকে তাকিয়ে খুবই দুঃখী হলেন। আর তখন তিনি ভগবান শ্রীবিষ্ণুর দিকে করুণ ভাবে তাকালেন। তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন, হে বৎস, তুমি শোকাহত না হয়ে এখনই মথুরা যাও। সেখানে গিয়ে এই মাসের বরুথিনী একাদশী পালন করো, আর আমার বরাহ অবতারের আরাধনা করো। আর তারই কি পায় তুমি তোমার অঙ্গ আবার ফিরে পাবে। তখন রাজা মান্ধাতা জিজ্ঞাসু দৃষ্টিতে বিষ্ণুর দিকে দেখতে থাকলেন। তখন শ্রী বিষ্ণু বললেন, হে বৎস, এই যে ভাল্লুক যে তোমার পা খেয়ে নিয়েছেন তা ছিল তোমার পূর্বজন্মের কর্মের ফল। অতঃপর শ্রী বিষ্ণু অন্তর্ধান হয়ে গেলেন। তখন মান্ধাতা সেখান থেকে সোজা মথুরা এসে খুবই নিষ্ঠার সঙ্গে এই বরুথিনী একাদশী পালন করলেন। আর এক মনে শ্রী বরাহ অবতারকে স্মরণ করতে থাকলেন। এতে ভগবান বরাহ তার অঙ্গ পুনরায় ঠিক করে দিলেন, আর সে সাথে তাকে আশীর্বাদ করলেন। আর এই আশীর্বাদের ফলে রাজা স্বর্গে চিরকালের জন্য স্থান পেয়ে গেলেন। তো শ্রোতা ভক্তরা, খুব মন দিয়ে শুনবেন। যে ব্যক্তিরা একটু ভীতু অথবা সবসময় একটু ভয় থাকেন তারা অবশ্যই এই বরুথিনী একাদশী পালন করুন। শ্রোতা ভক্তরা মন দিয়ে শুনছেন? যারা একটু ভীতু বা একটুখানি ভয় থাকেন তারা এই বরুথিনী একাদশী এক নিষ্ঠার সঙ্গে পালন করুন। এতে চিরতরে সমস্ত ভয় আপনার দূর হয়ে যাবে। আর কখনো আপনি সেরকম ভাবে ভীতু থাকবেন না বা আপনি কাউকে ভয় পাবেন না। বোঝা গেল? এবার যারা এই একাদশী পালন করবেন তারা কি লাভ করবেন, খুব মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা। সত্য যুগে 10,000 বছর তপস্যা করলে যে ফল পাওয়া যায় সে ফল শুধুমাত্র এই একটি বরুথিনী একাদশী পালন করলে আপনি সেই ফলের সমান ফল লাভ করবেন। বোঝা গেল শ্রোতা ভক্তরা? এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য কিন্তু খুবই বিশাল। একটু নিষ্ঠার সঙ্গে পালন করতে পারলে আপনার মনে যে ভয় যদি থাকে চিরতরে চলে যাবে। আর নিষ্ঠার সঙ্গে পালন, সৎ ও নিষ্ঠার সঙ্গে পালন করলে চিরতরে মুক্ত হয়ে যাবেন। আপনার পিতৃপুরুষরাও আপনার এই বরুথিনী একাদশীর ফলে তাদের যে পাপ আছে তাদেরও পাপ ক্ষয় হয়ে তারাও মুক্ত হয়ে যাবেন, আপনি মুক্ত হয়ে যাবেন। তাহলে এই বরুথিনী একাদশীর মাহাত্ম্য কিন্তু খুবই ভালো। চেষ্টা করবেন সেই দিন মৌন থাকার। কারণ বলেছে একটুও যেন কারণ নিন্দা মুখ দিয়ে না বেরোয়, কারণ নিন্দা হচ্ছে সবচেয়ে বড় পাপ। তাই একাদশীর দিন চেষ্টা করবেন মৌন থাকার। তো শ্রোতা ভক্তরা, আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।